ইন্ডিয়ান লেসপেন্সারি যারা করে তাদের পিছে লাগিয়েছি। প্রফেসর ইউনূসের পিছনে নাকি আমরা লাগবো, অবশ্যই লাগবো যদি প্রফেসর ইউনূস ইন্ডিয়ান লেসপেন্সারি করে। ইন্ডিয়ান লেসপেন্সারি বাদ দেন, তারপরে আইসেন আলাপ করতে। আমাদের কাছে খবর আছে, বুঝছেন, সব খবর আছে। কি করিছেন হাসিনার আমলে, কেমনে কারে ম্যানেজ করিছেন, সব খবর আছে। আপনাদের দলের লোকেরা বলে সোশ্যাল মিডিয়া কিছু না, মাঠের রাজনীতি, ভোটের রাজনীতি আসল। হ্যাঁ আসেন, সোশ্যাল মিডিয়া নিয়ে কি করে বিএনপি দেখি। বিএনপি প্ল্যান নিছে যে তাদের ফেসবুকের পোস্টে তো কেউ যায় না, মাসি মারে ওরা নিজেরা বসে, তো স্পন্সর পড়দের পয়সা খরচ কর, টাকা খরচ কর, তা করবে না তারা। বট রিয়াক্ট, কিন্তু বট মানে বুঝেছেন তো, যন্ত্র থেকে ওই যে লাইক শেয়ার দিবে, বুঝেছেন, কমেন্ট করবে, তো বট দিয়ে রিয়াক্ট দেন। দেখেন সব ভিয়েতনামের আইডি, দেখেছেন? হ্যাঁ, আপনারা বিএনপির পোস্ট দেখবেন যে হাজার হাজার লাভ রিয়াক্ট পড়িছে, ভালোবাসা রে বন্যা বয়ে যাইতেছে, আপনারা প্রভাবিত হয়ে যাবেন। আরে বাপরা সর্বনাশ, ভালো কাজ করিছে তো, ভালো কথা, আমি একটা লাভ রিয়াক্ট দিয়ে দিই। মানুষের সাথে এরকম প্রতারণা করতে পারে কেউ? আওয়ামী লীগ এরকম প্রতারণা করে নাই জনগণের সাথে, বিএনপি যেটা করছে, দেখেছেন? এটাই আপনাদের জার্নি, এটাই বাংলাদেশের রাজনীতি, এটাই হয় মন্ত্রী, দলের শীর্ষ নেতা, আর একাডেমিক যোগ্যতায় কেরানি হয়ে যার জীবন পার করার কথা ছিল, সে হয় মন্ত্রী। যার উপার্জনের ধান্দাই হইতেছে কিভাবে অন্যরে ঠকাবে, আরেকজনকে অতিরিক্ত সুবিধা দেবে, অন্যরে বঞ্চনা করবে, বা ভয় দেখায় উপার্জন করবে, চান্দা নেবে। আমি যদি 1 টাকা ইউটিউবে উপার্জন করি না, সেটা আমার ইনকাম ট্যাক্সের ফাইলে আছে, এটা আমার বৈধ উপার্জন। আমি 1 টাকা যদি খরচা করি, ওটাও দেখাইতে পারবো আমি কিভাবে এই 1 টাকা উপার্জন করছি। আপনি জিন্দেগিতে দেখাইতে পারবেন না কিভাবে আপনি ব্যাংক বানানোর টাকা পাইছেন, জিন্দেগিতে পারবেন না, চ্যালেঞ্জ দিলাম আপনাকে। আপনার বৈধ উপার্জন কি? আপনি নিজেই ঘোষণায় বলছেন বাড়ি ভাড়ার টাকা আর ব্যাংকে রাখা সঞ্চয়পত্র। বাড়ি ভাড়ার টাকায় পেট চালান, বসে বসে খান, আর ব্যাংকে রাখা সঞ্চয়পত্র ওইটি থেকে সুদ আসে, এটা হইতেছে আপনার উপার্জন। তাও এটা আজকের কথা না, 10 বছর আগের কথা। লজ্জা লাগে না আপনার? হ্যাঁ, আমার প্রত্যেকটা পয়সা হালাল, আপনার প্রত্যেকটা পয়সা হারাম। আপনি দাবি করতে পারবেন আপনার প্রত্যেকটা পয়সা হালাল? পারবেন না। বুকে হাত দিয়া বলবেন, আল্লাহর কসম কাইটা বলবেন, দেখাই দেবেন আপনার উপার্জন কিভাবে হয়েছে, কেমনে আপনি ব্যাংক করছেন। আপনি কাউরে না কাউকে বঞ্চনা করে সুবিধা দেওয়া, ভয় দেখায় যে টাকা উপার্জন করছেন, সে উপার্জনের টাকা দিয়ে ক্যাডার পালেন, সে ক্যাডার ভোটে জিতায়, আর অনুপার্জিত টাকায় ভোট কিনা এমপি হয়ে যান আপনি। আপনার দলের লোকেরা ভোটের কথা বলে, ভোটের কথা গপ্প শুনে না আমাদেরকে। নমিনেশন কিনতে হয় পার্টি থেকে, চান্দা দিয়া, তারপরে টাকা ছিটায় ভোট কিনতে হয়, কেন্দ্র দখল করতে হয়, জাল ভোট দিতে হয়, এই দিয়েই চলছে এতদিন। ভোটের শক্তির রোয়াব দেখায়েন না, ওই রোয়াব আমরা ফুটে করে দিতে পারি। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল এই বন্দোবস্তের পরিবর্তন।